রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি কে হবেন? আলিপুর বডিগার্ড লাইন্সে রাজীব কুমারের ফেয়ারওয়েল প্যারেডের দিনও তা নিয়ে ধোঁয়াশা কাটল না। বন্ধুগণ, আজ 31 জানুয়ারি পশ্চিমবঙ্গ পুলিশে এক বড় অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। রাজ্যের ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার আজ অবসর নিচ্ছেন, কিন্তু তার বিদায় বেলায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে হবেন রাজ্যের পরবর্তী পুলিশ প্রধান। আলিপুর বডিগার্ড লাইন্সে আজ হয়ে গেল তার রাজকীয় বিদায় সম্বর্ধনা, কিন্তু পরবর্তী নিয়োগ নিয়ে আইনি জট কাটল কি? আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব চাঞ্চল্যকর তথ্য। গতকাল আলিপুর বডিগার্ড লাইন্সে এক জমকালো ফেয়ারওয়েল প্যারেডের আয়োজন করা হয়েছিল। সেখানে আবেগঘন বক্তব্য রাখেন রাজীব কুমার। তিনি পুলিশ বাহিনীকে কড়া বার্তা দিয়ে বলেন, কে কি বললো বা টিভি সোশ্যাল মিডিয়ায় কি আলোচনা হলো তাতে কোনো কান দেবেন না, নিজের বিবেকের কথা শুনে চলুন। তিনি আরও মনে করিয়ে দেন যে পশ্চিমবঙ্গ নেপাল, ভুটান ও বাংলাদেশের মতো স্পর্শকাতর সীমান্ত এলাকায় অবস্থিত, তাই পুলিশকে আরও সাহসী হতে হবে। তার মতে আসল সাহস মানে গুলি চালানো বা লাঠি চালানো নয়, কঠিন পরিস্থিতিতে নিজের সিদ্ধান্তে অবিচল থাকাই আসল সাহস। অনেক সময় কি হচ্ছে, আমরা সমালোচনা আলোচনা করতে খুব ভালোবাসি, কারণ অনেক কথাগুলো থেকে বড় আছে। একদিকে রাজীব কুমারের বিদায়, অন্যদিকে পরবর্তী ডিজিপি কে হবেন তা নিয়ে চরম অনিশ্চয়তা। রাজ্য সরকার ইউপিএসসির কাছে 8 জন আইপিএস অফিসারের একটি তালিকা পাঠিয়েছিল, যেখানে রাজীব কুমারের নামও পুনরায় ছিল, কিন্তু ইউপিএসসি এই তালিকা নিয়ে আপত্তি তুলেছে এবং বিষয়টি এখন দিল্লি হাইকোর্ট ও সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ক্যাটে ঝুলে আছে। ক্যাটের নির্দেশ ছিল দ্রুত 3 জনের নাম চূড়ান্ত করার, কিন্তু ইউপিএসসি সেই নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে। ফলে 31 জানুয়ারি রাজীব কুমার অবসর নিলেও স্থায়ী ডিজিপি হিসাবে কে দায়িত্ব নেবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তালিকায় রাজেশ কুমার, রণবীর কুমার বা পীযূষ পান্ডের মতো সিনিয়র অফিসারদের নাম থাকলেও নবান্ন শেষ পর্যন্ত কাকে বেছে নেয় সেটাই এখন দেখার। 1989 ব্যাচের এই আইপিএস অফিসারের কেরিয়ার ছিল যেমন বর্ণময় তেমনি বিতর্কে মোড়া। সারদা মামলা থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু, বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি। কখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত আস্থাভাজন হিসাবে তাকে দেখা গেছে, আবার কখনো সিবিআই এর জেরার মুখে পড়তে হয়েছে। বিদায় বেলায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, বিতর্ক যাই থাক তিনি তার বিবেক মেনেই কাজ করেছেন। রাজীব কুমারের বিদায়ের পর কি রাজ্য পুলিশে নতুন কোনো পরিবর্তন আসবে, নাকি ফের কোনো ভারপ্রাপ্ত ডিজিপি দিয়ে কাজ চালানো হবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের খবরের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।